আমি ভালো আছি, আমি স্টাবলিশ না, এটা আর আমি বলতাম না, এটা দাও। আমি ব্যক্তি শাহিনুর হিসেবে কথাটি বলিনি, যেহেতু আমি একজন শিক্ষক প্রতিনিধি, সেহেতু আমি বাংলাদেশের 3.5 লক্ষ টিচারের যে প্রাণের দাবি, যে অভাব অনটনের কথাই আমি আমার মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষকের, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সকল শিক্ষকের হৃদয়ের মনের কথাটি আমি আমার মধ্য দিয়ে প্রতীকী এবং রূপক হিসেবে ব্যবহার করেছি। আমি বুঝাতে চেয়েছি সে সকল শিক্ষকদের কথা, যে একজন বিধবা বোনের কথা আমি বুঝাতে চেয়েছি, একজন বিধবা মায়ের কথা আমি বুঝাতে চেয়েছি, আমার সহকর্মী যার স্বামী অসুস্থ আমি বুঝাতে চেয়েছি। এই কথার মধ্য দিয়ে যে ভাইয়েরা আমার শিক্ষক, তারা বর্তমানে 18,000 টাকা বেতন পাচ্ছে এবং এই বেতন দিয়ে তাদের 6 সদস্য বিশিষ্ট পরিবারের সংসারে তাদের বাবা মা, ছেলে মেয়ে এবং বৃদ্ধ বাবা মার অসুস্থ, হয়তো তার কোনো স্পেশাল চাইল্ড এমনও সংসারে রয়েছেন বা তার ছোট বোন আছে, তাদেরকে চালাতে হয়। এই সব মিলিয়ে 18,000 টাকা আজকের বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে কি একজন শিক্ষক 18,000 টাকা বেতনের মধ্য দিয়ে যে তাদের জীবনযাত্রা চলে, সেই জীবনযাত্রা বুঝাতে গিয়ে আমি আমার মধ্য দিয়ে আমি এইটাকে প্রতীকী রূপক হিসাবে ব্যবহার করছি। এটি ছিল হাজারো শিক্ষকের হৃদয়ের হাহাকার এবং ক্রন্দন। তা না হলে আমরা এই আন্দোলনে যেতাম না। আমার বাবার বাড়িতে যেটা, সেটা কি এখন আর আমার আছে? বাবার বাড়ি, শ্বশুর বাড়ি কোনোটাই এখন আমার নয়। আমি এইটা আমার প্রতীক সূত্রে পাওনা একটা অংশ। আমি আবারও আপনাদেরকে বুঝেছি যে আমি ভালো আছি, আমি স্টাবলিশ, কিন্তু আমি সেদিন শিক্ষক প্রতিনিধি হিসেবে যে প্রতিনিধিত্ব করতে গিয়েছি, আমি সেখানে আমি হাজারো আমার শিক্ষকের মনের হৃদয়ের যে হাহাকার ক্রন্দনটা আমি সেটাই সেদিন সেখানে বুঝিয়েছি। আমি আমাকে নেটিজেনরা যেভাবে কমেন্টস করে ওইটা নিয়ে আমি বিচলিত নই, কারণ আমি ওই আন্দোলনে আমার শিক্ষকের দাবি দেওয়ার ক্ষেত্রে আমি সেদিন শিক্ষকদের যে মনের কথাটা আমি বুঝিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাসার সামনে এখানে একটা হোমিও দোকান, ওই নাম টাম দেওয়া আছে দেখেন। আর এটা হচ্ছে একটা দোকান, তা অন্যরা নিয়েছে। আমার এখানে কোথাও কোচিং সেন্টার নেই, বিউটি পার্লার নেই, আর আমি কোচিং সেন্টার চালাইও না। আমি সেদিন আমাদের শিক্ষকরা যে জীবনযাত্রার মান, তারা কিভাবে চলছে, আমি কিন্তু সেগুলি তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়েছিলাম এবং ব্যাখ্যা দিয়ে পরবর্তী আমি বলছি যে আমি না, এটা আর আমি বলতাম না, এটা দাও।